প্রথম কথা দেখুন, রাজ্যের মানুষের বঞ্চনাটা, সুরক্ষায় বঞ্চনা, আন্তর্জাতিক অন্তত 50-এর বেশি ক্রিমিনাল এই রাজ্য থেকে ধরে নেওয়া হয়েছে গত 10 বছর। সুরক্ষার কথা ছেড়ে দিন, আপনার চাকরির ক্ষেত্রে চাকরিজীবীরা 3 বছরের ওপরে যোগ্য যারা পরীক্ষায় পাস করেছে বসে আছে, বঞ্চনা। আপনি তাদের কথা ছেড়ে দিন, পরিযায়ী শ্রমিক 70,000-এর ওপর পরিযায়ী শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব পরিযায়ী, চাকরি নেই। মহিলা সুরক্ষা বঞ্চনা, এত রেপ হয়েছে, একটা বিচার পায়নি। আপনি দেখান একটা রেপিস্টের ফাঁসি হয়েছে কি এনকাউন্টার হয়েছে, বাংলার মানুষ চোখে দেখেনি। আমরা দেখছি রেপিস্টরা তৃণমূল করে, কলার ফলিয়ে ঘুরে বেড়ায় এবং বিচার ব্যবস্থা তাদের এনকোয়ারি চলছে। যতক্ষণ না সিবিআই আসবে, ইডি আসবে, রাজুবাবু বাইরে থেকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আসা হচ্ছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন। সঙ্গে দেখো নীলাভ আমাদের সঙ্গে রয়েছে। সন্তু, দেখো এখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বক্তব্য তোমারও মনে থাকবে এবং যারা আমাদের দর্শক বন্ধুরা তাদেরও মনে থাকবে। তিনি স্পষ্ট করে যা ক্লিন চিট দেবার, যা প্রশংসা দেবার সবটাই কিন্তু রাজ্য পুলিশকে দিয়েছে, যেখানে এনআইএ এর আধিকারিকরা তারা এসে এই 2 জঙ্গিকে গ্রেফতার করেছে। নীলাভ আমাদের সঙ্গে রয়েছে। একদমই তনয় এবং রাজুবাবু অনেক কথা বলছিলেন। আমার একটা ছোট্ট কথা রয়েছে, আমরা সন্দেশখালী থানার ঘটনা দেখে বুঝতে পারছি যে থানায় গেলেই অভিযোগ নেওয়া হয় না, ফিরিয়ে দেওয়া হয়, ঘুরিয়ে দেওয়া হয়, বলা হয় শাসক নেতার কাছে চলে যান। রাজুবাবুর যদি সৎ সাহস থাকে, অন এয়ারে আপনি আপনার ফোন নাম্বার দিন। গোটা রাজ্যের মানুষ যারা আবাস থেকে বঞ্চিত, যারা রাস্তা থেকে বঞ্চিত, যারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত, তারা আপনাকে অভিযোগ করে জানাবে। আমি জানি আপনাকে অভিযোগ করে, কিন্তু এই অভিযোগগুলো সত্যি। আপনি মিথ্যাচার করছেন, চারটার ভোটে চা খেয়ে নিন। আমি নীলাভর কাছে আসবো। নীলাভ, গোটা বাংলার মানুষ আজ একটা প্রশ্ন করছে যে আমাকে সুযোগ পেতে গেলে কেন আমাকে শাসক দলের জার্সিটা পড়তে হবে? আমি যদি ভালোবেসে শাসক দল করি সেটা অন্য ব্যাপার। আমি যদি ভালোবেসে সিপিএমটা করি, আমি ভালোবেসে যদি কংগ্রেসটা করি, আমি ভালোবেসে যদি বিজেপিটা করি, তাহলে কেন আমি সরকারি প্রকল্পের সুবিধা পাবো না? শুনুন, পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে এটা কাটমানিখোর সরকার। এখানে আবাস যোজনা পিছু 20,000 30,000 টাকা কাটমানি না দিলে তৃণমূল নেতাদের কেউ আবাস যোজনার বাড়ি পায় না। তৃণমূল করলে আমি আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দেবো। রাজুবাবু এখানে কিছু বড় বড় কথা বলছে যে তৃণমূল করলে তৃণমূলের নেতারা 3-4টে করে আবাস যোজনার বাড়ি পেয়েছে, এমনকি পুকুরের মধ্যে আবাস যোজনার বাড়ি স্যাংশন হয়েছে। আমি দেখিয়ে দেবো, কাগজ দিয়ে দেখিয়ে দেবো। এখানে আপনাদের ন্যূনতম লজ্জা নেই। আর মমতা ব্যানার্জি বলছেন উন্নয়নের কথা, সত্যি উন্নয়ন হয়েছে। কাদের উন্নয়ন হয়েছে বলুন তো? যারা তৃণমূল করে, যারা তৃণমূল করে। বাংলার মানুষ সকালবেলা হাসি ঠাট্টা করবে এসব কথা শুনলে, আপনাদের এইসব কথা শুনলে বাংলার মানুষ হাসি ঠাট্টা করবে। কারণ মানুষ জানে মমতা ব্যানার্জি মানুষের জন্য, মানুষের সরকার, গরিবের সরকার, সাধারণ মানুষের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে এবং সরকারের সুযোগ সুবিধা বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই পায়। এখানে মানুষ হলে পারি তারা পায়। এখানে পার্টি রাজনৈতিক কালার থাকে না এই রাজ্য সরকারে। এখানে বলে গলা ফাটা মিথ্যা বলে একটা বিষয় স্পষ্ট যে রাজনীতি করতে গিয়ে শাসক দল তারা কোনো রং দেখে না। কিন্তু একেবারে আমাদের যদি স্ক্রিনটা দেখেন, রিপাবলিক বাংলা দেখুন, ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যেখানে একেবারে ওই বলে না তিপ্পল টাঙানো হয়েছে এবং সেই তিপ্পলটা কিসের? ত্রাণের সামগ্রী, এবং সেই সামগ্রী দিয়ে মূলত আবাসের ঘর, যেটা কিছুক্ষণ আগেই অর্চনাদি সম্ভবত সেই ছবিটা আমাদেরকে দেখাচ্ছিলেন। তাহলে এই দ্বিচারিতা কেন? এই ছবিগুলো তাহলে সামনে আসছে কেন? না, কোথা থেকে একটা ত্রিপলের ছবি তুলে নিয়েছে দেখিয়ে দিয়ে প্রমাণ হয় না যে সেইটা আবাস যোজনার ত্রিপল। বারাসাতের ছবি দেখিয়েছি আমরা, শুনিনি। আপনারা ক্যামেরা নিয়ে লাইভ পৌঁছান ওখানে, বলুন যে আবাস যোজনার এটা কি বাস্তবিক? এটা অবাস্তব। তো তারা তো অভিযোগ করছে যে আমরা আবাসের ঘর পাইনি। কেন পাইনি? রাজুদা, গলাবাজি করবেন না। মানুষ সকালে শুনছে গলাবাজিতে। আপনি আমাকে এক মিনিট শুনেন। আরে শুনেন না, আমি অ্যাঙ্কার আছি, প্লিজ আমাকে একটু বলতে দিন। প্লিজ আমাকে একটু বলতে দিন। আমি অ্যাঙ্কার আছি, আমি আর তনয় এখানে সঞ্চালনা করছি, আমাদের একটু বলতে দিন। আপনি বলছেন কোথা থেকে একটা ত্রিপল তুলে নিয়ে এসেছে। শাহজাহানের বাড়ির যে গ্যারেজ, যেখানে দামি দামি গাড়িগুলো রাখা হয়েছে, সেখানে ত্রাণের ত্রিপল।
শাহজাহান কি এত দুস্থ মানুষ ছিল যার একাধিক বাড়ি রয়েছে, প্রায় 200 কোটি টাকার উপরে সম্পত্তি, প্রায় 1000 কোটি টাকার সম্পত্তির অভিযোগ উঠছে, সেই জায়গায় তিনি ত্রিপল পাচ্ছেন আর যাদের প্রয়োজন তারা ত্রিপল পাচ্ছেন? এবার তো হতে পারে শাহজাহানের বাড়িতে ত্রিপল সে নিজে কিনে এনে রেখে দিয়েছে ডিস্ট্রিবিউট করার জন্য, হতেই পারে। আরে ট্রানের ত্রিপল কেনা যায়, আপনি মানুষকে দেবে, হতে পারে। তার মানে এই নয় যে সে তার ত্রিপল তুলে আরে ত্রিপলটা তার কাছে আছে, হয়তো টাকা করতে আপনি নিজে বলছেন অর্চনাদি ট্রানের ত্রিপল কেনা যায়, ট্রানের ত্রিপল কেনা যায়। বলছি শুনুন, এইভাবে ডিফেন্স করতে গিয়ে বাংলার মানুষের চক্ষুষগুলো হয়ে উঠছেন। রাজনীতি আপনাকে মনুষ্যত্ব থেকে নামিয়ে দিচ্ছে। আপনি নিজের মন থেকে বলুন তো, বাংলার মানুষ এই বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন না, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন না, পারবেন না দিদি ভাই, পারবেন না। বাংলার মানুষ জানে পাচ্ছেন তো, আপনি মিথ্যা বলে করবেন কি? বাংলার মানুষ পাচ্ছে এখান থেকে, নিজের চোখে দেখছে। 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, এখানে দাঁড়িয়ে তর্ক করতে তৃণমূল পারে, আর কেউ পারে না। বেশ, একদম। যেহেতু আমরা এই আলোচনা শেষের দিকে, 1 মিনিট, যদি আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমি একবারে 10 সেকেন্ড করে একবারে ছোট ছোট করে প্রত্যেকের কাছে যাবো। রাজুবাবু, আপনি সাফাই দিচ্ছেন যে রাজ্যের মানুষ যারা অভিযোগটা করছে তারা বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা, আপনার পয়েন্ট অনুযায়ী আমি কথাগুলোতে আসি। 1 নম্বর বলছেন বিচ্ছিন্ন ঘটনা, দ্বিতীয় বলছেন যে যেই ছবিগুলো দেখানো হচ্ছে তার কোনো যৌক্তিকতা আছে কিনা বা সত্যতা আছে কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, তৃতীয়ত বলছেন উন্নয়ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে খতিয়ান হচ্ছে, সুতরাং এখানে অভিযোগের কোনো জায়গাটাই নেই, এটাই তো বলতে চাইলেন। 10 মিনিট। প্রথম কথা হচ্ছে আমি এগুলো বলছি এখানে, মাফ করবেন 10 সেকেন্ড সময়। ঠিক, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাড়িতে এই রাজ্যের প্রকল্প দ্বারা প্রত্যেকটা মানুষ উপকৃত, তাই ভোট ব্যাংকে তাদের ভোটটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই করে, আর এরা শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে মিডিয়ায় এসে, মিডিয়া ছাড়া আর বিরোধীদের কোনো দল নাই, বিরোধীদের মেন প্রধান জায়গা হলো মিডিয়া। সেকেন্ডের কাটা শেষ। অর্চনাদি, আমাকে রাজু একটা কথার উত্তর দিন। তৃণমূল নেতাদের, সে পঞ্চায়েত থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবার, তাদের এত বৈভব, এত সম্পত্তি, এত টাকা, তার সোর্স কি, কোত্থেকে এলো এই 10 বছরে? আপনি একটু এক্সপ্লেন করুন, শুধু এক্সপ্লেন করুন, বাংলার মানুষ জানতে চায় আপনাদের টাকার সোর্স। বেশ, অর্চনাদি কি শুনুন, মাগুর মজলা অনুব্রত মণ্ডল আজকে শিল্পপতি হয়েছে, এইটা হলো উন্নয়ন। আর উনি বলছেন না বাংলা ঘরে ঘরে উন্নয়ন পৌঁছেছে, তাদের দুয়ারে উন্নয়ন পৌঁছেছে যারা তৃণমূলের নেতা, তাদের দুয়ারে দুয়ারে উন্নয়ন পৌঁছেছে, সাধারণ মানুষের দুয়ারে পৌঁছেছে বঞ্চনা। আজ এই চা আড্ডার ভোটে আমরা বুঝতে পারছি যে বাংলায় উন্নয়ন যদি আপনার বাড়িতে পৌঁছয়, আপনার দুয়ারে পৌঁছতে হয়, তাহলে আপনার কাছে একটা জার্সি প্রয়োজন, তা হলো শাসক দল অর্থাৎ তৃণমূলের জার্সি। কিন্তু এ রাজ্যে, এ দেশে গণতন্ত্র বলছে প্রতিটা রাজনীতি আপনি করতে পারেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে বঞ্চনা করছে এই বাংলায় এই শাসক দল, সেই প্রশ্নটাই উঠছে এবং সেই প্রশ্নটাই করলাম বুক চিতিয়ে চোখে চোখ রেখে।